আগামী সোমবার থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা, যার ফলে আজ থেকেই মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে চূড়ান্ত মুহূর্তের ব্যস্ততা লক্ষ্য করা গেল। বিভিন্ন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে সিট নির্ধারণে ব্যস্ত শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি আরও যা নানান কাজ থাকে সেগুলিও তারা সেরে রাখছেন আগাম। আরামবাগ চাঁদুর হাই স্কুলেও কিন্তু ধরা পড়ল সেই একই ছবি। সেখানেও চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি চলছে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। প্রতিটার বাইরে একটা করে দিতে ভালো। হ্যাঁ, আমরা সবাই জানি আগামী সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এটা একটা বিশাল কর্মযজ্ঞ। সারা পশ্চিমবঙ্গ জুড়েই যে সমস্ত স্কুলে ভেন্যু হয়, সেন্টার হয়, অর্থাৎ ছেলেরা পরীক্ষা দেয়, তাদের সবারই আজকে সাজো সাজো রব। একদম সরকারি নির্দিষ্ট নিয়ম মেনে আমরা আমাদের সেন্টারটাকে রেডি করছি। যেরকম সরকারি গাইডলাইন আছে, এসডিও অফিসের গাইডলাইন আছে, সেই অনুযায়ী আমরা চলছি। আমাদের প্রস্তুতি প্রায় শেষের মুখে। সমস্ত কিছু রেডি হয়ে, সিসিটিভি রেডি হয়ে গেছে, রুমের সিট অ্যারেঞ্জমেন্ট রেডি হয়ে গেছে। এখন শুধু আজকে সিট চেটানো হচ্ছে, অর্থাৎ ওই ছেলেরা কোথায় বসবে রোল নাম্বারটা বেঞ্চে চেটানো হচ্ছে, যাতে কালকে এসে তাদের সেই অনুযায়ী তারা রুমে রুমে বসবে। তা মোটামুটি প্রস্তুতি সারা কিছুক্ষণের মধ্যে আমরা সেন্টার রেডি করে দিতে পারবো। পুরোপুরি কি সিসিটিভি ফুটেজ ক্যামেরার মাধ্যমে এই পরীক্ষা দেওয়া হবে? হ্যাঁ, না, এটা বলি, এটা হচ্ছে যে সব রুমে সিসিটিভি নাই। যেরকম বোর্ডের গাইডলাইন অনুযায়ী আমাদের মেন যে এন্ট্রান্স এবং যেখানে স্ট্রং রুম এবং করিডোর যা যা বলেছিল, সেই 4টে জায়গায় আমাদের সিসিটিভি লাগানো আছে। প্রথম কথা মেন এন্ট্রান্সে থাকবে, এবং স্ট্রং রুম যেটা এখন আপনারা জানেন যে প্যাকেট একদম হলে গিয়েই কাটা হয়, আগে আর প্যাকেট কাটা হয় না। সিল্ড প্যাকেট ছেলেদের সামনে কাটা হবে, এবং আমরা সিল্ড খামে বসে প্রত্যেক ইনভিজিলেটরকে দিয়ে দেবো গাইডলাইন অনুযায়ী। সেই স্ট্রং রুমে এবং করিডোরগুলোতে এবং স্কুলের মেন এন্ট্রান্সের উপরে সিসিটিভি আমাদের লাগানো আছে। পরীক্ষা শুরু হবে? পরীক্ষা এবছর শুরু হচ্ছে 11:45 থেকে, 10:45 থেকে 2টো পর্যন্ত। কখন গেট খুলে দেওয়া হবে? গেট খুলে দেওয়া হবে প্রথম দিন একটু আগেই খুলব, 10টা বা তার 10 মিনিট আগে আমরা খুলে দেবো। এর পরের দিন থেকে 10:10-15তে খুলব। 10:30টায় ছেলেরা হলে ঢুকে যাবে। ইনভিজিলেটর 10:35-এ চলে যাচ্ছেন। 10:40-এ প্যাকেট খোলা হবে। 10:45-এ তাদের হাতে প্রশ্ন দিয়ে দেবো। তারা ওই 15 মিনিট প্রশ্ন পড়ার জন্যে পাবে, প্রথম 15 মিনিট প্রশ্ন পড়ার জন্যে, কিন্তু লিখতে পারবে 11টা থেকে। 10:55-তে খাতা পাবে, আর 11টা থেকে তারা লেখা শুরু করবে। 11টা থেকে 2টো পর্যন্ত এই 3 ঘন্টা লেখা, আর প্রথম 15 মিনিট প্রশ্ন পড়া। এই 3 ঘন্টা 15 মিনিট তাদের পরীক্ষার হলে থাকতে হবে। ছাত্রছাত্রীরা নিয়ম মেনেই স্কুলে আসবে, ইয়েতে আসবে বলি। এবার প্রিমিসেসের ভেতরে কোনো বই, ব্যাগ বা অভিভাবকরাও আসতে পারবে না। প্রথম দিন অনেক অভিভাবক আসেন, তাদেরও একটা চিন্তা থাকে, বাচ্চারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, মা বাবারা আসবেন, তাদেরকে আমরা ওই বাইরে বসার ব্যবস্থা আছে। বাইরে একটা রুম থাকবে, সেখানে তাদের গার্জিয়ানরা বসতে পারেন, বা ব্যাগপত্র বই রেখে দিয়ে তারপরে প্রেমিসেসে ঢুকতে হবে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন।
কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।